প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জাবেদা সম্পর্কে জানব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে 4টি জাবেদা লেখা আছে। এই 4টি জাবেদা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা 1 নম্বরে দেখি ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, তার মানে এখানে মালিক পক্ষ নিজে যে ব্যবসাটা করবে সে ব্যবসার জন্য সে কি কিনতেছে, মানে সম্পদ কিনতেছে। আসবাবপত্র এখানে কিন্তু একটা স্থায়ী সম্পদ। আসবাবপত্র কি সম্পদ? স্থায়ী সম্পদ। সে কিন্তু তার ব্যবহারের জন্য কিনতেছে। এখানে কিন্তু সে বিক্রি করবে না, এটা সে দীর্ঘদিন কি করবে, ব্যবহার করবে। আমরা যখন দেখি যে কোনো একটা জিনিস যদি বা সম্পদ যদি দীর্ঘদিন ব্যবহার করা যায়, তাহলে অবশ্যই সেটা কি হবে, সম্পদ বলে গণ্য হবে। 1 নম্বরে যাবে না, তাহলে ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নিচেরটা আমরা দেখি বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, তার মানে এখানে দেখা যাচ্ছে যে মালিক পক্ষ আসবাবপত্রটা ব্যবহার করবে না, তার প্রতিষ্ঠানের কাজই হলো আসবাবপত্র কেনা এবং বিক্রয় করা। কেনা এবং কি করা, বিক্রয় করা। সেহেতু এখানে আসবাবপত্রটা তার কাছে হয়ে যাবে, প্রতিষ্ঠানের কাছে হয়ে যাবে পণ্য। প্রতিষ্ঠানে কি পণ্য। আর আমরা জানি যখন কোনো সম্পদ পণ্য বলে রূপান্তরিত হয় তখন তাকে আর সম্পদ বলে গণ্য করা হয় না, তাকে আমরা কি বলে গণ্য করব, পণ্য বলেই গণ্য করব। তাহলে 2 নম্বরে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। আমরা এখন 3 নম্বর দেখি। 3 নম্বরে কি লেখা আছে, আয় কর প্রদত্ত হলো। আয় কর প্রদত্ত হলো। মালিক পক্ষ ব্যবসায় ইনকাম করতেছে, সে কি করতেছে, ইনকাম করতেছে। সেজন্য নির্দিষ্ট একটা সময় পরে বা বছর শেষে তাকে কি দিতে হয়, আয় দিতে হয়। মানে আয় যে পড়ে আয়ের উপর কর দিতে হয়। এই করটা সে কই পাবে, সে যে ব্যবসা করতেছে সে সেখান থেকে অবশ্যই টাকা নিয়ে দিবে, কারণ সে নিজে নিজে দিল তো সেটা প্রতিষ্ঠানের জন্য হলো না। সে কি করবে, সেই প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে তার যে আয় করছে ব্যবসাটার জন্য বা প্রতিষ্ঠানের জন্য সেই করটা সে কি করবে, প্রদান করবে। তাহলে অবশ্যই এখানে আয়কর লাইনে আমাদের কি লিখতে হবে, যেহেতু সে ব্যবসা থেকে টাকা নিয়ে আয় কর দিচ্ছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে 3 নম্বর উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট আর প্রতিষ্ঠানে যেহেতু টাকা চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট। 4 নম্বরে আমরা দেখি মেশিন সংস্থাপন ব্যয়। মেশিন সংস্থাপন ব্যয় ধার্য করা হলো। তাহলে আমরা মেশিন সংস্থাপন বলতে আমরা কি বুঝি, সংস্থাপন বলতে আমরা বুঝি যে আমরা কোনো একটা জিনিস স্থাপন করব, কোনো একটা জিনিস কি করবো, আমরা স্থাপন করব। তাহলে মেশিন যদি আমরা কোথাও স্থাপন করি, আমরা কি প্রতিদিন স্থাপন করব না। আমরা যখন কোনো একটা জিনিস শুরু করব বা কোনো একটা মেশিন ব্যবহার করার জন্য উপযোগী করে তুলতে যাব, তখনই আমরা সংস্থাপন করি বা মেশিনটা আমরা কোনো একটা জায়গায় স্থাপন করি। তখন স্থাপন রিলেটেড যে ব্যয়টা হবে, এই ব্যয়টাকে আমরা তখন সংস্থাপন ব্যয় না লিখে ওই মেশিনের ভিতরে অন্তর্ভুক্ত করবো, মানে মেশিনের ভিতরে কি করবো, অন্তর্ভুক্ত করবো। তাহলে এখানে আমাদের লিখতে হবে মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আশা করি শিক্ষার্থীরা এই 4টি জাবেদা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আরো তথ্য জানতে আমাদের সঙ্গে থাকবে।